এসআইআর আবহে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হলেন ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। রবিবার ১৬ নভেম্বর গভীর রাতে কোস্টগার্ড যখনই সীমান্তের উপকূলবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিলেন, তখনই সীমান্ত এলাকা লঙ্ঘন করে একটি মৎস্যজীবী ট্রলার ভারতীয় জল সীমানায় ঢুকে পড়ে। উপকূলরক্ষী বাহিনী দেখতে পাওয়া মাত্রই ওই ট্রলারের নথিপত্র চেক করার জন্য পৌঁছয়। বাংলাদেশি ট্রলার দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উপকূলরক্ষী ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। তারপর রাতেই ওই ২৬ জন মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। কি বলছেন আটক বাংলাদেশি মৎস্যজীবীরা, শুনবো। আপনাদের ধরলো কেন? আমরা কুয়াশাতে দেখতে পারি নাই, মানে বর্ডার পার হয়ে গেছে মানে কি আমরা গ্রামে গিয়েছিলাম, তারপরে কেন মানে আমরা ঘুমেছিলাম। বাংলাদেশ থেকে এখানে চলে এসো? মানে এদিকে বড় একটা জাহাজ ছিল, গ্রামে থেকে ওই জাহাজের মানে কি পাশে পশ্চিম পাশে মানে কি আমরা গ্রামে দিয়েছিল। ব্যবস্থা ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিক দিয়েছে তো? শনিবার রাতে ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবী আটক হয়েছিল। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। তারই মধ্যে ফের রবিবার গভীর রাতে আটক হলো ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। বাংলাদেশের সরকার দাবি করেছিল ভারতীয় মৎস্যজীবীরা সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশে চলে যায়। তবে এখন দেখা যাচ্ছে বাংলাদেশি মৎস্যজীবী ট্রলার সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় প্রবেশ করছে। তবে পরপর বাংলাদেশি মৎস্যজীবী আটক হওয়ায় সীমান্তে উপকূলবর্তী এলাকায় আরও নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড থেকে শুরু করে পুলিশ প্রশাসন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে পুনরায় আটক করল দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। শনিবার রাতেই ২৯ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তারের পর সোমবার তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে। অন্যদিকে নতুন করে আরও ২৬ জন মৎস্যজীবীকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রথমে আটক করা হয় এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় এবং তাদেরকেও আজ অর্থাৎ সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হচ্ছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে রবিবার রাতে কোস্টগার্ডের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছিল বঙ্গোপসাগরে এবং সেখানে যে আন্তর্জাতিক জলসীমা রয়েছে সেই আন্তর্জাতিক জলসীমায় টহলদারি চালানো হচ্ছিল এবং তখন দেখা যায় যে একটি বাংলাদেশি ট্রলার ঢুকে পড়েছে ভারতীয় জলসীমায় এবং তাদের কাছে নথি চাওয়া হলে তারা সঠিক নথি দেখাতে পারেননি এবং সেই কারণেই কার্যত বাংলাদেশি সেই ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড এবং তারপর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় এবং দেখা যায় সেখানে ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী রয়েছেন যারা কিনা সঠিকভাবে যে নথিপত্র সেটা দেখাতে পারেননি এবং তাদেরকে আটক করা হয় পুলিশের তরফ থেকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা জানিয়েছে যে তারা বাংলাদেশের খুলনা এলাকার বাসিন্দা এবং তারা সেই মাছ কাঁকড়া ধরতে ধরতে বঙ্গোপসাগরে তারা জলসীমা লঙ্ঘন করে ঢেউয়ের তোড়েই কার্যত ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল এবং সেই জলসীমায় ঢুকে পড়ার পর কার্যত কোস্টগার্ডের হাতে ধরা পড়ে এবং কোস্টগার্ডের তরফ থেকে তাদেরকে তুলে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ধৃতদেরকে সোমবার তোলা হচ্ছে কাকদ্বীপ মহকুমা আদালতে এবং এই বাংলাদেশি মৎস্যজীবীদের দেরকে কীভাবে আবার ফেরত পাঠানো হবে সে সমস্ত নিয়ে যে সমস্ত সরকারি প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর মেনটেন করা হবে এবং তারপরেই কার্যত এই বাংলাদেশি মৎস্যজীবীদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এবং পাশাপাশি তদন্ত চালানো হচ্ছে যে ঘন ঘন অর্থাৎ একদিন অন্তর এত বাংলাদেশি মৎস্যজীবী তারা কীভাবে ঢুকে পড়ছেন এই ভারতীয় জলসীমায়, এর মধ্যে অন্য কোনো রকম চক্রান্ত রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে কোস্টগার্ড এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তদন্তকারী আধিকারিকরা তারা দাবি করছেন যে মাঝে মধ্যেই এই বঙ্গোপসাগরের মধ্যে একদিকে যেমন ভারতীয় মৎস্যজীবীরা তারাও জলসীমা লঙ্ঘন করে মাঝে মধ্যে বাংলাদেশের প্রান্তে চলে যায় এবং সেখানে গিয়ে বাংলাদেশ যে বর্ডার সিকিউরিটি গার্ড আছে তাদের হাতে ধরা পড়ে। অন্যদিকে উল্টো দিকেও ঘটনাটি ঘটে যখন কিনা বাংলাদেশি মৎস্যজীবীরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে তখনও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। সব মিলিয়ে এই পরপর দুদিন, প্রথম দিন ২৯ জন এবং তারপর দিন ২৬ জন, মোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কিন্তু আজকে তোলা হচ্ছে
কাকদ্বীপ মহকুমা আদালতে এবং তারপর সমস্ত বিষয়টি যে সরকারি তরফ থেকে দুই দেশের হাইকমিশনের মধ্যে কথাবার্তা হবে এবং তারপর কিভাবে এদেরকে ফেরত পাঠানো হবে বা এদের অন্য কোনো রকম কোনো কারণে তারা ঢুকে পড়েছিল কিনা এই ভারতীয় জলসীমায়, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু তদন্ত করে দেখা হবে। বাংলাদেশের জেলে বাংলাদেশের যারা মৎস্যজীবী অর্থাৎ যারা জেলে মাছ ধরতে গিয়েছিল, এবার তারা ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়ে এবং তারপরই তাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হচ্ছে। আপনাদেরকে জানাই যে বাংলাদেশের জেলে মৃত্যু হয়েছে সুন্দরবনের কাকদ্বীপ এলাকার এক মৎস্যজীবী। স্থানীয় সূত্রের খবর, হারুট পয়েন্টে কোস্টাল থানা শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা বাবুল দাস। তিনি বেশ কয়েক মাস আগে মা মঙ্গলচণ্ডী নামক ট্রলারে করে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই সময় বাংলাদেশ নৌসেনার হাতে তিনি গ্রেফতারও হয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের জেলে আটক ছিলেন বাবুল। হঠাৎ করেই পরিবারের কাছে খবর আসে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবুলের। আর সেই খবর আসার পরই কান্নায় ভেঙে পড়ে তার গোটা পরিবার। পরিবার সূত্রের খবর, পরিবারের হাল ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বাবুল। বাবুল মুখ এবং বধির। অন্যদিকে পরিবারের এটাও দাবি যে পরিকল্পিতভাবেই তাকে জানে শেষ করা হয়েছে। কি বলছেন মৃতের ভাই বাসুদেব দাস, শুনবো। বড়দার নাম যিনি এখন নেই আর কি, তার নাম বাবুল দাস। তো সেই হিসাবে উনি ওই তথ্য নিয়ে আমার বাড়িতে এসেছিলেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে ব্যাপার স্যাপার, আমার একটু ভালো করে বলুন। ঠিক আছে, কিছু তো একটা ব্যাপার আছে। উনি এলেন, বলো কোনো ব্যাপার না, আপনি কি বাবুল দাসের কেউ হন? মানে আমি ভাই হই। ঠিক আছে, তো বলে আপনার নাম্বারটা দিন। তা আমি ওনাকে আমার নাম্বারটা দিলাম। দেওয়ার পর উনি বলেন, আমি ওনাকে আবারও জিজ্ঞেস করলাম সে কিছু হয়েছে দাদা, আমি আমার একটু বলেন, আমার নাম্বার দিয়ে যাচ্ছেন আপনি, কে বা কোথাতে এসছে? তো উনি আমায় বললেন, বলে কোনো ব্যাপার না, আমি তোমায় জানাচ্ছি পরে। কী জানাচ্ছি পরে আমি একটু বুঝলাম না। ঠিক আছে, এবার আমার মনে একটা হালকা মানে সন্দেহজনক একটা চিন্তা এলো যে কিছু না কিছু একটা হয়েছে। হঠাৎ করে আমার বাড়িতে আসার কী কারণ, আর এত দুপুরবেলা, আবার কি থানা থেকে? তো আমি কী করেছিলাম, আমার দাদা যে ট্রলারে বায় আর কি, যে মাঝি ট্রলার বায় আর কি, সেই মাঝি যে মালিক আর কি, ওনার নাম হলো আপনার নাম জানেন কি? মিলন দাস। ঠিক আছে, কোন ট্রলারে যেত দাদা? আমার দাদা যেত মঙ্গলচণ্ডী। আচ্ছা, মঙ্গলচণ্ডী। তো আমি ওই মালিকের ছোটো ছেলেকে আমি ফোন করেছি। ফোন করাতে উনি তখন আমায় বলছিল এটা যে ভাই তো দাদা তো আর নেই, এই খবরটা আমি শুনেছি। হঠাৎ করে এটা আমি শুনে আমি একটা আশ্চর্যজনক একটা খবর পেলাম। এটা কি আজকেই খবর পেয়েছেন? এটা দুপুরবেলায়। আচ্ছা, কবে আজকে ঘটনা দুপুরবেলা। হয়েছে কিছু জানবেন? না, আমার বলছিল সকালবেলা নাকি মারা গেছে, কি করে? এই হার্ট অ্যাটাক করে। এটা কি জেলের মধ্যে বাংলাদেশে? হ্যাঁ, জেলের মধ্যে নেই, কোথাও আমি জানি না। আমি বলছে স্টক হয়ে মারা গেছে। আপাতত জেলে তো এখন আছে, মনে হয় জেলের ব্যাপারই হবে। এরকম কোনো খোলাসা হয়নি যে জেলে না কোথায় মারা গেছে, ওটা বলেনি। শুধু আমি বলেছে যে মারা গেছে। এটা তো 6 মাস আগে মঙ্গলচণ্ডী বাংলাদেশে আটক হয়েছিল এই ট্রলারটি। হ্যাঁ, আমার দাদারটা বোবা। এবার বোবা থাকা অবস্থায় এবার ওর সাথে কী হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না, কারণ বিগত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।